শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। এখন আছি আহিরিটোলা এরিয়া। আর আহিরিটোলা নামটা শুনলে সর্বপ্রথম যেই দুটো পুজো আমাদের মানে নাম সর্বপ্রথম মাথায় আছে সেগুলো হচ্ছে আহিরিটোলা সার্বজনীন এবং আহিরিটোলা যুববৃন্দ। আজকে আহিরিটোলা যুববৃন্দের সারস্বচন হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে, আর তাদের ব্যানার উন্মোচনের মাধ্যমে থিম প্রকাশ হবে আজকে। একদম এক্স্যাক্ট প্রাঙ্গণে কিন্তু আমি চলে এসেছি। এই রাস্তার উপরে কিন্তু পুজোটা হয়ে থাকে। এইখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর সকলের কিন্তু মূর্তি এখানটা রাখা আছে। কিছুদিন আগে কিন্তু রথযাত্রা গেল, আর রথ আসছে কয়েকদিন মধ্যে এখানটা রাখা আছে। আর পুজোটা কিন্তু ঠিক এই জায়গাটায় হচ্ছে। আর এই বছর কিন্তু আহিরিটোলা যুববৃন্দ 54তম বর্ষে পদার্পণ করলো। আর এই হচ্ছে কিন্তু খুঁটিতে কিন্তু একদম সাবেকিয়ানা ছোঁয়া রয়েছে, গাঁদা ফুল, আমের পলো এসব দিয়ে সাজানো হয়েছে। আর খুঁটি ঠিক এইখানটাতে পোতা হবে। আর ঠিক উল্টো দিকেই এই জায়গাটা কিন্তু হবে হচ্ছে ব্যানার উন্মোচন। এখন নীল পর্দা দিয়ে পুরো ব্যাপারটা ঢাকা আছে। আর এইখানটা একটা স্টেজ মতো করা হয়েছে, এখানে স্ক্রিনিং হচ্ছে। দেখো, বিষয়টা হচ্ছে যে কল্পিত কল্পনা যে ভাবনাটা রাখা হয়েছে এবং যে ব্যানার আজকে উন্মোচিত হলো, সেই ব্যানারের মধ্যে থেকে কিন্তু আশা করি সাধারণ মানুষ তারা বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে কাজটা চলেছে। তবে হ্যাঁ, যেটা ঘটনা যে একটা পরিচিত পর বাংলার এক ঐতিহ্য সেই শিল্পটাকে একটা সুন্দর আঙ্গিকে তুলে ধরা হবে, যেটা সচরাচর আমরা যে অভ্যস্ত না, সেই আঙ্গিকে আশা করি। আমরা যে টিজারের ভিডিওটা দেখতে পেলাম, ভিডিওটা থেকে কিন্তু একটা আলপনার কাজ এবং ছবি আমরা দেখতে পাই। এর সাথে কি পুজোর অবশ্যই এর সঙ্গে পুজোর চমক লুকিয়ে রয়েছে এবং সেই ইতিহাসগুলোকে তুলে ধরা হবে। পাশাপাশি কিন্তু ভালো ভালো পুজো রয়েছে। বেশ কিছু পুজো রয়েছে, মানে এই পুজোগুলো একটা সেরা হওয়ার যে লড়াই, এই লড়াইটাই চাপের। চাপ, দেখো, চাপ প্রতি বছরই চাপ থাকে, প্রতি বছরই কাজ করি, প্রতি বছরই চাপ থাকে। এবং আমার পাশে সার্বজনীন, হাতিবাগান সার্বজনীন, এখানে অনেক স্বনামধন্য শিল্পীরা কাজ করছে। কেউ আমার আবার কেউ সিনিয়র, যাদের দিকে আমরা এটা তো অবশ্যই একটা খুব বলবো স্মুথ চ্যালেঞ্জ আর কি। সেই ইচ্ছেটা ভালো কাজ করার। আচ্ছা, এবার জানতে চাইবো যে এই গতকাল আমার কাজ কবে থেকে এইখানে ফিল্ডে ওয়ার্ক? তো সকালবেলা উঠে দেখি
মোটামুটি স্কুলে চলে গেছিলাম আমি ওনাকে নিয়ে, আমার গান ছিল পাশে, কাজটা শুরু করে দেবো। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, আমাদের ওয়ার্কশপে কাজ ছিল। ছিল আমার আইনরা যুবকদের ভাইরা এবং সর্বোপরি ছিলেন ভালোবাসা তো পায়ে তুমি হচ্ছেন আমাদের আধিকারিক সম্পদ এবং প্রতিটা পুরস্কার কিন্তু যারা মাইলেজটা আধিকারিক আছেন প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই মাইলেজটা কিছুটা বাড়ে। সেই পুরস্কারের ব্যাপারে জিনিস আমাকে এখনো পর্যন্ত সবথেকে বড় পুরস্কার হচ্ছে মানুষের ভালো লাগা, মানুষের ভালো লাগা, মানুষের ভালোবাসার আমার পরিবারের পাশে থেকে কারণ কলকাতা শহরে প্রচুর আমার সহযোগিতা টিমের পুরস্কার যারা দেন, পুরস্কারে তাদেরও তো একটা সংখ্যার মধ্যে সবকটা পুজো আসা সম্ভব না। তো অবশ্যই সেই বিচারের মধ্যে, তাদের বিচারের মধ্যে প্রথম দিকে যারা রয়েছে, তো সেই পুজোগুলো অবশ্যই তাদের নির্বাচিত হয়। কিন্তু তার মানে এই নয় যে বাকি যে পুজোগুলো হচ্ছে বা যে পুজোগুলো হয়নি, মানে পুরস্কার পায়নি, সেই পুজোগুলোও যে একদম ফেলে দেওয়ার মতো পুজো তা না। তো পুরস্কার সবসময় একটা অনুপ্রাণিত করে, আরো ভালো কাজ করার ইচ্ছে জাগায়। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই যে মানুষের ভালোবাসা, মানুষের চাহিদা, মানুষের ডাক, এতে আরো নতুন নতুন কাজ করার উন্মাদনা বাড়ায়। তোমার মোটামুটি কমপ্লিট করার ডেটটাই ক্লাবের ওপেনিং এর সেরকম কোনো কিছু হয়েছে? হ্যাঁ, সিদ্ধান্ত হয়েছে, সেটা এখন বলছি না। তার কারণ হচ্ছে কাজটা বেশ শুরু সেই তো পুজোর আগে তো সর্বশেষ আগত দর্শনার্থীদের জন্য কি বার্তা দিতে চাই? আগত দর্শনার্থীদের এটাই বলতে চাই, প্রথম আপনাদের জানাই শারদীয়ার শুভেচ্ছা জানাই। আপনারা দুজনকে ভালোবাসেন বলেই আমরা কাজ করি। আপনাদের ভালোবাসা আমাদের মাঝেও আপনারা আসবেন, ভালোবাসা।